যে ভালোবাসার ঘর ছিল কুসুমের স্বপ্ন, এক নিমেষেই তা পরিণত হল দুঃস্বপ্নে। শাশুড়ির রাগের আগুনে ছাই হয়ে গেল সব সম্পর্ক। ভিলেন মেঘার নোংরা চক্রান্তে স্বামী আয়ুষের সাথেই মাঝ রাস্তায় এসে দাঁড়াতে হল কুসুমকে। কিন্তু গল্প কি এখানেই শেষ, নাকি রাস্তার এই লড়াই থেকেই শুরু হবে কুসুমের এক নতুন রূপ? অপমানের প্রতিশোধ নিতে কুসুম কি পারবে রাজরানী হয়ে ফিরতে? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কুসুম আর আয়ুষের জীবনের সেই কাল রাত্রি যেন কাটতেই চাইছিল না। রাস্তার ধারের ল্যাম্পপোস্টের আবছা আলোয় কুসুম তার চোখের জল লুকানোর চেষ্টা করছিল, কিন্তু আয়ুষের নেশা যখন ধীরে ধীরে কাটতে শুরু করল, তখন তার সামনে ফুটে উঠল এক রূঢ় বাস্তবতা। যে মা তাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন, সেই মা আজ তাকে মেঘার সাজানো মিথ্যে নাটকের ওপর ভিত্তি করে এক কাপড়ে ঘর থেকে বের করে দিয়েছেন। কুসুমের অসহায় মুখটার দিকে তাকিয়ে আয়ুষের বুক ফেটে যাচ্ছিল। তার মনে পড়ছিল সেই মুহূর্তের কথা, যখন সে টলমল পায়ে ঘরে ঢুকেছিল আর কুসুম তাকে আগলে নিতে চেয়েছিল। ঠিক তখনই মেঘার চক্রান্তে ওপর থেকে ঝরে পড়া সেই গোলাপের পাপড়িগুলো যেন তাদের সম্পর্কের ওপর অভিশাপ হয়ে নেমে এলো। ইন্দ্রাণী গাঙ্গুলির সেই অগ্নি শর্মা চেহারা আর কুসুমের ওপর তোলা একের পর এক কলঙ্কের দাগ আয়ুষকে কুড়ে কুড়ে খাচ্ছিল। মাঝ রাস্তায় দাঁড়িয়ে আয়ুষ প্রতিজ্ঞা করল যে মেঘার এই নোংরা চক্রান্ত সে ধূলিসাৎ করে ছাড়বে। কিন্তু এখন তাদের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ হল মাথা গোজার একটা ঠাঁই জোগাড় করা। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি তখন অঝরে কাঁদছেন, আর মেঘা বাইরে থেকে তাকে সান্ত্বনা দেওয়ার নাটক করলেও আড়ালে তার মুখে ছিল এক পৈশাচিক জয়ের হাসি। মেঘা মনে মনে ভাবছিল যে পথের সবথেকে বড় কাঁটা দূর হয়েছে, এবার পুরো গাঙ্গুলি বাড়ির রাজত্ব তার হাতের মুঠোয় আসবে। কিন্তু সে জানত না যে কুসুম এতটাই সহজে হার মানার মেয়ে নয়। পরের দিন সকালে যখন ভোরের আলো ফুটল, তখন দেখা গেল কুসুম আর আয়ুষ একটা ছোট্ট মন্দিরের বারান্দায় রাত কাটিয়েছে। আয়ুষ কুসুমের কাছে ক্ষমা চাইল তার এমন অবস্থার জন্য, কিন্তু কুসুম দৃঢ় কণ্ঠে বলল যে এখন ভাঙলে চলবে না, বরং তাদের প্রমাণ করতে হবে যে তারা নির্দোষ। কুসুমের এই মনোবল দেখে আয়ুষ নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করল। তারা স্থির করল যে তারা এখনই কারোর সাহায্য নেবে না, বরং নিজেদের যোগ্যতায় মাথা তুলে দাঁড়াবে। অন্যদিকে বাড়িতে মেঘা নতুন করে জাল বুনতে শুরু করল। সে ইন্দ্রাণী গাঙ্গুলির মনে কুসুমের প্রতি বিষ আরও বাড়াতে লাগল। সে বলতে শুরু করল যে কুসুম হয়তো আয়ুষের সম্পত্তি হাতানোর জন্যই এমন সব কাণ্ড ঘটিয়েছে। যা শুনে ইন্দ্রাণী দেবীর রাগ যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। কিন্তু এরই মাঝে আয়ুষের বাবা, যিনি এতদিন ব্যবসার কাজে বাইরে ছিলেন, তিনি হঠাৎ করে ফিরে এলেন এবং বাড়িতে এসেই অশান্তির আঁচ পেলেন। তিনি যখন সবটা শুনলেন, তার মনে কোথাও একটা খটকা লাগল, কারণ তিনি কুসুমকে খুব ভালো করে চিনতেন। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে কুসুম এমন কিছু করতে পারে। তিনি গোপনে কুসুম আর আয়ুষের খোঁজ নিতে শুরু করলেন এবং মেঘার ওপর নজর রাখতে থাকলেন। এদিকে রাস্তায় লড়াই করতে করতে কুসুম এক দর্জির দোকানে কাজ নিল, আর আয়ুষ এক বন্ধুর গ্যারেজে কাজ শুরু করল। তাদের এই কঠিন পরিশ্রম আর একে অপরের প্রতি বিশ্বাস তাদের সম্পর্ককে আরও মজবুত করে তুলল। একদিন হঠাৎ করেই কুসুমের হাতে এমন একটা প্রমাণ এলো, যা দিয়ে সে প্রমাণ করতে পারবে যে সেই রাতের সবটাই ছিল মেঘার সাজানো। মেঘা যে আগে থেকেই বেলুন আর ফুল সাজানোর জন্য লোক ডেকেছিল, সেই রসিদটা কুসুমের হাতে চলে এলো। এখন শুধু সঠিক সময়ের অপেক্ষা। কুসুম স্থির করল যে সে সরাসরি ইন্দ্রাণী দেবীর সামনে গিয়ে সবটা বলবে না, বরং এমন কিছু করবে যাতে মেঘা নিজের মুখেই নিজের অপরাধ স্বীকার করে নেয়। কুসুম আর আয়ুষ মিলে এক অভিনব পরিকল্পনা করল। তারা জানত যে মেঘা খুব লোভী, তাই তাকে লোভের ফাঁদে ফেলেই ধরতে হবে। তারা খবর পাঠালো যে কুসুমের কাছে এমন কিছু গোপন নথিপত্র আছে যা মেঘার সমস্ত কুকীর্তি ফাঁস করে দিতে পারে। মেঘা ভয় পেয়ে কুসুমের সাথে দেখা করতে গেল এক নির্জন জায়গায়। সেখানে সে যখন কুসুমকে শাসাতে শুরু করল এবং নিজের মুখে সবটা স্বীকার করল যে কিভাবে সে বেলুন আর গোলাপ ফুল দিয়ে তাদের ফাঁসিয়েছিল, ঠিক তখনই পর্দার আড়াল থেকে বেরিয়ে এলেন ইন্দ্রাণী গাঙ্গুলি এবং আয়ুষের বাবা। মেঘা বুঝতে পারল যে সে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। ইন্দ্রাণী দেবী যখন নিজের ভুল বুঝতে পারলেন, তখন তার অনুশোচনার কোনো সীমা থাকল না। তিনি কুসুমের হাত ধরে কেঁদে ফেললেন এবং তাকে আবার ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করলেন। কিন্তু কুসুম জানালো যে সে সম্মান নিয়েই ঘরে ফিরতে চেয়েছিল, আর আজ সে তা ফিরে পেয়েছে। মেঘাকে সেই মুহূর্তেই পুলিশে ধরিয়ে দেওয়া হলো এবং গাঙ্গুলি বাড়িতে আবার শান্তির আলো ফিরল।
কুসুম আর আয়ুষের এই জয় প্রমাণ করে দিল যে সততার জয় সবসময় নিশ্চিত। আর এভাবেই এক চরম নাটকীয় মোড়ের মধ্য দিয়ে কুসুম আর আয়ুষের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছল, যা দেখে দর্শকদের মনেও এক অদ্ভুত তৃপ্তি এলো। ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কুসুমের হাত ধরে কান্নায় ভেঙে পড়লেন, তখন সারা বাড়িতে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। মেঘাকে পুলিশে দেওয়ার পর গাঙ্গুলি বাড়ির প্রতিটি কোণ যেন কলঙ্কমুক্ত হল। কিন্তু কুসুমের মনে এক গভীর ক্ষত তৈরি হয়েছিল, যা শুধু ক্ষমা চাইলে পূরণ হওয়ার নয়। কুসুম শান্ত স্বরে জানাল, মা, আপনি আজ আমাকে ফিরিয়ে নিতে চাইছেন কারণ আমি আজ নির্দোষ প্রমাণিত হয়েছি, কিন্তু সেদিন যখন মাঝরাস্তায় আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন, তখন কি একবারও আপনার মাতৃত্ব জেগে ওঠেনি? কুসুমের এই প্রশ্নে ইন্দ্রাণী দেবী মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। আয়ুষও বুঝতে পারল যে কুসুমের এই অভিমান কতটা গভীর। সে কুসুমকে বলল, চলো আমরা বাড়ির ভেতরে যাই, সব নতুন করে শুরু করি। কিন্তু কুসুমের মনে তখন অন্য কোনো পরিকল্পনা কাজ করছিল। সে জানালো যে সে এই বাড়িতে ফিরবে, তবে কেবল স্ত্রী হিসেবে নয়, বরং নিজের যোগ্যতায় নিজের পায়ে দাঁড়িয়ে এই বাড়ির সম্মান রক্ষা করবে। অন্যদিকে মেঘা জেলে যাওয়ার পর থেকেই তার মা মলিনা দেবী প্রতিশোধের আগুনে জ্বলছিলেন। তিনি জানতেন যে তার মেয়ে অন্যায় করেছে, কিন্তু কুসুমের এই জয় তিনি মেনে নিতে পারছিলেন না। মলিনা দেবী গোপনে গাঙ্গুলি বাড়ির এক পুরনো শত্রুর সঙ্গে হাত মেলালেন। সেই শত্রু হল শশাঙ্ক চ্যাটার্জি, যে একসময় আয়ুষের বাবার ব্যবসার ক্ষতি করতে চেয়ে ব্যর্থ হয়েছিল। শশাঙ্ক আর মলিনা মিলে নতুন এক চক্রান্ত শুরু করল, যার মূল লক্ষ্য ছিল আয়ুষের ব্যবসা ধ্বংস করা এবং কুসুমকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। এদিকে কুসুম আর আয়ুষের দিনগুলো বেশ ভালোই কাটছিল। কুসুম তার দর্জির কাজকে বড় আকার দেওয়ার জন্য ছোট একটি বুটিক শপ খোলার সিদ্ধান্ত নিল। আয়ুষ তাকে সবভাবে সাহায্য করতে চাইল, কিন্তু কুসুম চাইল সে একা লড়াই করবে। সে জানালো যে সংগ্রামের স্বাদ সে রাস্তায় দাঁড়িয়ে পেয়েছে, তা তাকে অনেক বেশি সাহসী করে তুলেছে। কুসুমের বুটিকের নাম দেওয়া হলো কুসুমের ছোঁয়া। অল্প দিনেই তার ডিজাইন করা শাড়িগুলো শহরে ব্যাপক জনপ্রিয়তা পেল। অন্যদিকে আয়ুষ যখন তার অফিসে নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত, তখন শশাঙ্ক চ্যাটার্জি চতুরতার সঙ্গে আয়ুষের কোম্পানির সার্ভার হ্যাক করে ফেলল। গুরুত্বপূর্ণ সব ফাইল ডিলিট হয়ে গেল এবং আয়ুষের ওপর বড় ধরনের আর্থিক জালিয়াতির অভিযোগ এলো। পুলিশ যখন অফিসে এসে আয়ুষকে জিজ্ঞাসাবাদ শুরু করল, তখন পুরো পরিবার আবার ভেঙে পড়ল। ইন্দ্রাণী দেবী মনে মনে ভাবতে লাগলেন যে তাদের ওপর হয়তো কোনো অমঙ্গলের ছায়া পড়েছে। কিন্তু কুসুম দমে যাওয়ার পাত্রী নয়। সে বুঝতে পারল যে এর পেছনে নিশ্চয়ই মেঘার মায়ের কোনো হাত আছে। কুসুম গোপনে মলিনা দেবীর ওপর নজর রাখা শুরু করল এবং দেখতে পেল যে মলিনা দেবী প্রায়ই এক অচেনা মানুষের সঙ্গে দেখা করতে শহরের উপকণ্ঠে এক পুরনো গুদামে যাচ্ছেন। কুসুম নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেখানে পৌঁছে গেল এবং নিজের ফোনের ক্যামেরা দিয়ে শশাঙ্ক আর মলিনার সব কথাবার্তা রেকর্ড করে নিল। সেখানে তারা আলোচনা করছিল যে কিভাবে আয়ুষকে জেলে পাঠিয়ে তারা পুরো গাঙ্গুলি প্রপার্টি দখল করবে। কুসুম সেই ভিডিও নিয়ে সরাসরি পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তার কাছে গেল এবং সব প্রমাণ পেশ করল। আয়ুষ যখন জেল থেকে মুক্তি পেল, তখন সে কুসুমের দিকে তাকিয়ে থাকল একরাশ বিস্ময় আর শ্রদ্ধা নিয়ে। সে বুঝতে পারল যে কুসুম শুধু তার স্ত্রী নয়, সে তার রক্ষাকর্তাও বটে। কিন্তু যুদ্ধের তখনও বাকি ছিল। মলিনা দেবী যখন বুঝতে পারলেন যে তার সব পরিকল্পনা ফাঁস হয়ে গেছে, তখন সে মরিয়া হয়ে কুসুমকে অপহরণ করার পরিকল্পনা করল। একদিন রাতে যখন কুসুম তার বুটিক থেকে ফিরছিল, তখন কিছু গুন্ডা তাকে ঘিরে ধরল এবং অজ্ঞান করে এক নির্জন জায়গায় নিয়ে গেল। আয়ুষ যখন জানতে পারল কুসুম বাড়ি ফেরেনি, তখন সে পাগলের মতো তাকে খুঁজতে শুরু করল। তার মনের ভেতর এক চরম হাহাকার তৈরি হল। সে বুঝতে পারল যে কুসুম ছাড়া তার জীবন অর্থহীন। শেষ পর্যন্ত ফোনের লোকেশন ট্র্যাক করে আয়ুষ সেই গুদামে পৌঁছল যেখানে কুসুমকে বেঁধে রাখা হয়েছিল। সেখানে আয়ুষের সঙ্গে গুন্ডাদের এক চরম লড়াই হল। আয়ুষ যখন আহত হয়ে মাটিতে পড়ে যাচ্ছিল, তখন কুসুম কোনোভাবে নিজের বাঁধন খুলে শশাঙ্কের মাথায় এক আঘাত করল এবং পুলিশ ঠিক সময়ে সেখানে পৌঁছে সবাইকে গ্রেফতার করল। সেই রাতে যখন তারা বাড়ি ফিরল, তখন ইন্দ্রাণী দেবী কুসুমকে জড়িয়ে ধরে বললেন, তুই আজ থেকে শুধু এই বাড়ির বউ মানুষ, তুই এই বাড়ির মেয়ে। কুসুমের চোখে তখন জল, কিন্তু সেই জল ছিল আনন্দের। গাঙ্গুলি বাড়িতে আয়ুষ আর কুসুমের মিলনের মধ্য দিয়ে এক নতুন অধ্যায় শুরু হল। আয়ুষ তার ভুল বুঝতে পেরে কুসুমকে তার প্রাপ্য সম্মান দিল এবং তারা দুজনে মিলে প্রতিজ্ঞা করল যে কোনো বাইরের চক্রান্ত আর কোনো দিন তাদের আলাদা করতে পারবে না। আর এভাবেই টান টান উত্তেজনা আর সংঘাতের শেষে ভালোবাসার জয় হল, যা দর্শকদের মনে এক গভীর ছাপ রেখে গেল।
গল্পের এই নতুন মোড় কেমন লাগলো? আপনার কি মনে হয় কুসুমের বুটিক শপ কি ভবিষ্যতে আরও বড় বিপদে পড়বে, নাকি কুসুম এখন শান্তিতে সংসার করবে? গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।